এটারে বলে হচ্ছে মেনু, পুরাটা হচ্ছে মেনু। যখন এটা আসতেছে এটা হচ্ছে কি ড্রপ ডাউন মেনু। তো মেনুর মূল কাজ কি? মেনু হচ্ছে একটা ওয়েবসাইটে ইউজার ফ্রেন্ডলি, মানে দিক নির্দেশনা করার জন্য, একজন ইউজারের দিক নির্দেশনা প্রদান করে। যেরকম আমি মনে করেন এরপরে অ্যাবাউট পেজে যাব কিভাবে, আমি তো জানি না, ঠিক আছে, কোর্স পেজে যাব কিভাবে, এটা আমি কি জানি না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন পেজ আছে, বা আপনারা তো প্রথম শুধু ইন্ডেক্স পেজটাই ওপেন করে ওয়েবসাইট, কিন্তু তার ডিফল্ট নিয়ম হচ্ছে কি ইন্ডেক্স পেজটারে শুধু প্রথমে রান করে। অন্যান্য পেজ যে আছে যদি মেনু না থাকে তাহলে কিন্তু আমরা যাইতে পারবো না। ওই মেনু গুলাতে, ওই পেজ গুলাতে নিয়ে যাওয়ার জন্য যে দিক নির্দেশনা প্রদান করে এটা হচ্ছে কি মেনু। আর মেনু মূলত কয় ধরনের হয়? তিন ধরনের। একটা হচ্ছে কি নরমাল মেনু, ড্রপ ডাউন, আরেকটা হচ্ছে কি মেগা মেনু। তো ড্রপ ডাউন হচ্ছে মেনুর মধ্যে এই যে এটা যখন আসবে এটার বলা হচ্ছে ড্রপ ডাউন মেনু, এটার বলে ড্রপ ডাউন মেনু। আর মেগা মেনু অনেক বড় জায়গা ধরে একটা ভিতরে অনেকগুলো চলে আসবে, এটা হচ্ছে মেগা মেনু। আচ্ছা, মূলত মেনুর যেটা কাজ, মেনু মূলত ইএল ছিল না, ইএল বানাইছিলাম, হ্যাঁ, ইএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে হচ্ছে কি এ, এটা হচ্ছে মেনু সিরিজ। মেনুর আরেকটা নাম আছে, যখন আমরা বরিশালে যাব তখন হচ্ছে ন্যাপ বা নেভিগেশন, ন্যাপ বা নেভিগেশন। স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ন্যাপ, স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ন্যাপ। তো মূলত আমরা এখন ন্যাপ দিয়ে বানাবো, লিভ দিয়ে বানাবো, ঠিক আছে। বরিশালে যখন যাবো তখন ন্যাপ দিয়ে বানানো শিখে যাবে। পড়াশোনার জন্য আমরা ন্যাপ দিয়েছি, হ্যাঁ। তো এইটার ভিতরে ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে আমাদের এখানে অনেকটা কি এলআই, এলআই এর ভিতরে কি এ, এ শেষ, এলআই, এরকম ভাবে আসতে পারে। ড্রপ ডাউন করেন যখন, যখন এলআই, এলআই এর ভিতরে মনে করেন এলআই এ শেষ, এলআই এই জায়গাতে শেষ, ঠিক আছে। তারপরে কি এল। তো এই এলআই এর ভিতরে ড্রপ ডাউন করা হলো যখন, এই এলআই এর ভিতরে আবার কি নিব ইউএল, এর ভিতরে না কিন্তু এই এর কিন্তু এই জায়গায় শেষ করে ফেলছি। এইটার ভিতরে আবার কি নিব ইউএল, ইউএল, ইউএল এর ভিতরে আবার হচ্ছে এলআই, তার ভিতরে হচ্ছে কি এ। এইটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ড্রপ ডাউন বানাই। মূলত যতবার যাবে ততবার ইউএল করে ঢুকবে এটা। তো মূলত লজিক বুঝলে, একটা যদি লজিক বুঝেন পরের কোনো ব্যাপার না। আরেকটা জিনিস বুঝাবো আজকে, সেটা হচ্ছে র্যাপার আর ফুল র্যাপার, র্যাপার আর ফুল র্যাপার। স্ক্রিনটা দেখতেছেন তো নাকি? ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা কিন্তু ফরম্যাট আছে, বিভিন্ন জায়গায় কি ফুল স্ক্রিন আছে, ব্যাকগ্রাউন্ড কালার বলার ফুল স্ক্রিন আছে। মূলত এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি র্যাপার, এটার নাম র্যাপার। আর এই বাইরে যেটা আছে পুরাটা, পুরাটা এটা হচ্ছে র্যাপার, র্যাপার ফুল। দুটো কমন নামে ক্লাস আমরা বানিয়ে নিব। আমাদের যত কন্টেন্ট আছে নির্দিষ্ট একটা কিন্তু দাগের বাইরে বের হবে না। ব্যাকগ্রাউন্ড কালার বের হইতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ বের হইতে পারে, কিন্তু অন্য কিছু হবে না। এটা হচ্ছে ডিভের ভিতরে হচ্ছে কি ডিভ, ক্লাসের ভিতরে র্যাপার, ঠিক আছে। এটার মধ্যে মূল সব জিনিস ঢুকবে। আর বাইরে যেটা আছে মানে এরকম হবে ডিভের ভিতরে ডিভ, এটার ভিতরে হচ্ছে কি ডিভ, এটা হচ্ছে ফুল র্যাপার, এটা হচ্ছে কি ফুল র্যাপার, আর এটা হচ্ছে কি র্যাপার। যত কাজ হবে এই র্যাপারের ভিতরে হবে। এটাতে ফুল র্যাপারে অনেক সময় ব্যাকগ্রাউন্ড কালার দিব, অনেক সময় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, এটুকু কাজ। আর যত কন্টেন্ট কন্টেন্ট যা হচ্ছে র্যাপারের ভিতরে আবার ডিভ নিয়ে করব। এই দুইটা তাহলে কমন আমরা একটা ডিভ বানাবো, কমন। এই দুইটা কি বানাবো? কমন বানাবো। মূলত প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন একটা লেআউট পর্যন্ত কি র্যাপারের মধ্যে সবকিছু ঢুকানো আছে, র্যাপার বাইরে কোনো কিছু নাই। আর বুটস্ট্র্যাপে গেলে এটার নাম হয়ে যাবে কন্টেনার, বুটস্ট্র্যাপে গেলে এটার নাম হবে কি কন্টেনার। হ্যাঁ, র্যাপার তো অনেকগুলো ইউজ করবো, প্রত্যেকটা সেকশনের জন্য ফুল র্যাপার আর র্যাপার আলাদা আলাদা করবো। প্রত্যেকটা ভাগের জন্য যেরকম মেনু একটা পার্ট থাকবে, অ্যাবাউট একটা পার্ট থাকবে, সার্ভিস একটা থাকবে, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করবো।
কি দেরি কে? ও, আপনি তো কাছে থাকেন এই জন্য আপনার জিজ্ঞাসা করলাম। সাইকেল এই জন্য তার সুবিধা, টাইম কম লাগবে। অনেকের হেঁটে এসে কিছু দূরে এসে বাস ধরতে হয়। ক্লাস নাম্বার কত? 7। রাগ করেন না আবার, বলছি যে এমনি বললাম। এখানে হচ্ছে সিএসএস, ঠিক আছে? এটার মধ্যে স্টাইল ডট সিএসএস, কমন সিএসএস কি কি করতে জানি হয়? স্টাইল ডট সিএসএস। আজকে ফন্ডাসম না, আজকে বেশি হয়ে যাবে, রিভিশনের দিন কালকে শিখাই দেবো। ফন্ট ফ্যামিলি আর হচ্ছে ইয়ে, এখানে ইন্ডেক্স ডট কি HTML। প্যাডিং মার্জিন এটা বুঝছেন, আর এটা হচ্ছে কি ইমেজেস। ওকে, তাহলে এটা আমরা ওপেন করবো কিসে? ব্র্যাকেটসে। ক্লাস নাম্বার কত? 07। লিংক নাকি? সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস। তো এটার মধ্যে কি কি জানি করতে হয় একটু বলবেন কাইন্ডলি। মার্জিন 0, আউটলাইন আপনারা বলবেন, আমি সিএসএস করবো, ঠিক আছে? কি কি জিনিস জানি করতে হয়? কমনে আমরা করি আউটলাইন 0, তারপরে ওএল, আর হচ্ছে ইউএল। এটা কি না লিস্ট স্টাইল টাইপ না। তারপরে এ এর কি করতে হয়? হ্যাঁ, এটা কারণ না করলে দেখবেন H1 নেন, HP নেন, জানেন ওর নিচে অনেক গ্যাপ রাখে, মার্জিন পায় অটো। ডিফল্ট ডিফল্ট এটা পায়, দেখবেন গ্যাপ গুলা বেড়ে বেড়ে যায়। বডির চারিদিকে একটা গ্যাপ থাকে 5 পিক্সেল করে, এইগুলা অফ করার জন্য। টেক্সট ডেকোরেশন, তারপরে ইমেজ, ইমেজের কি ভার্টিক্যাল লাইন, মিডল। আরেকটা কি করা যায়? বডি, বডি ফাঁকা। এটা রাখি আমরা অনেক সময়, বডিতে অনেক কিছু রাখি তো পজিশন রিলেটিভ ধরতে অনেক সময় বডিতে, আবার ওভারফ্লো এক্সও হিডেন করতে হয়। কিছু অবাঞ্ছিত স্কল যখন লেফট রাইটে চলে আসে তখন এটার মধ্যে ওভারফ্লো স্কল মারতে হয়। তারপরে হচ্ছে র্যাপার ফুল, ডাব্লু র্যাপার ফুল নামে একটা ক্লাস বানালাম। এটার উইথ জাস্ট 100%, এটার উইথ 100%, এর মধ্যে আর কিছু করার দরকার নাই। হাইট দিব, ওর পাশে আরেকটা ক্লাস ধরে। মাল্টিপল ক্লাস আমরা ইউজ করি না একটা, তো আরেকটা হচ্ছে র্যাপার উইথ কত নিবে? 1140 নাকি 960? 960 ধরবো, তাহলে র্যাপার হচ্ছে 960 উইথ 960 পিক্সেল। মার্জিন 0 অটো, এই জিনিসটাও করে যাবো, মার্জিন 0 অটো। এই যে মিডিলে নিয়ে যেতে হবে, এটার জন্য এটা তো গেল। এটার কোনো আউটপুট এখনো আসবে না, না র্যাপার তো ফুল, তো যত বড় স্ক্রিনই হোক তার 100%, এটা মিলানোর দরকার নাই তো। তো এটার মধ্যে এখন যদি আমরা যাই, তো এখানে বডির নিচে আবার দুইটা জিনিস বানায় রাখলাম। বিউটিফাই, হ্যাঁ কমেন্টস করবেন, অমুক পার্ট স্টার্ট, এটা কমন বানায় নিচ্ছে, এটা HTML, বুঝতে পারছেন? অমুক পার্ট ইন্ট। এটার মধ্যে এখন ডেপ ডট
র্যাপার ফুল, এটার মধ্যে ডট র্যাপার। ঠিক আছে, এখানে যা লিখছেন এই যে এই দুইটার নাম কিন্তু সেম করতে হবে। ঠিক আছে, এটা যদি আমি ভুল লিখি ওইটাও কি ভুল। ঠিক আছে, এটা অবশ্যই, না হলে ওই জায়গায় লিখলাম একটা, এই জায়গায় একটা, একটা ডট বা আন্ডারস্কোর যে কোনো জিনিস মিসের কারণে কিন্তু এটা কাজ করবে না। লাইক ম্যাথমেটিক্যাল রেজাল্ট অন্যটা হয়ে যাবে। কি হলো কার? হ্যাঁ, তো এই জায়গাতে যদি যাই আমরা, এটা নিয়ে আসলাম, এটার পাশে এটার নাম দিলাম হচ্ছে কি মেনু পার্ট বা নেভিগেশন পার্ট নামে রাখতেই পারি। তাহলে এক কাজ করি, এইটার নাম এই জায়গাতে দিয়ে দিই, মেনু পার্ট কি স্টার্ট আর মেনু পার্ট কি এন্ড। এবার এটা একটু সাজাই নি, যখন কাজ শেষ হয়ে যাবে, মূল ওয়েবসাইটে কাজ শেষ, তখন এটা ফালাই দিব, এটা রাখবো না। ঠিক আছে, তো র্যাপারের মধ্যে, তো এটার যদি আমরা ধরি এই জায়গাতে সিএসএস, শেষটা আমি দুই ভাগে ভাগ করে ফেললাম, আজকে উপরে নিচে করলাম। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা র্যাপার, তাহলে এই জায়গাতে একটা কমেন্টস করে নি নাকি, মুভ পার্ট স্টার্ট আর কি এইবার এটার মধ্যে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার F1 দিলাম। ঠিক আছে, আরেকটা কি দিব, হাইট দিব। হাইট না দিলে তো হবে না, হাইট কত দেওয়া যায়, মনে করেন 70 পিক্সেল দিলাম, 70 বা 100 রাখতেই পারেন। ওই জায়গা থেকে পাইলো উইথ, আর এই জায়গা থেকে পাইলো কি হাইট। ওই জায়গায় উইথ ছিল কত 100%, দুইটা ক্লাস যত ভাবে আসে চলে আসছে। এইটার মধ্যে এখন র্যাপার জিনিসটা কি, র্যাপার জিনিসটা এটার মধ্যে জাস্ট বিজি, এইটা ধরে এইটাতে মূলত আমরা কোনো কাজ করি না, তারপরে দেখানোর জন্য, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি করতেছি। এটা বাদ দিয়ে দিব, হাইট 70 পিক্সেল, বিজি কালার কালো। এটা একটা নামে ডিফল্ট একটা ক্লাস বানাইছি, জাস্ট এটা ফালাই দিব। এটা হচ্ছে র্যাপার, এইটুকের মধ্যে আমার মূলত কাজ হবে, আর বাদ বাকি যেটা আছে এটা সাইডে। মূলত এই জিনিসটা আমরা কোনো সময় করি না, না লাগলে। ঠিক আছে, এটা বাদ, এটা দরকার নাই। আমার তো আমি বুঝতে দিব না যে আমি এই জায়গাতে ভাগ করছি কোনো, এটা এমনি থাকবে, কিন্তু কন্টেন্টটা আমার এটার ভিতরে আসবে। তো যাই হোক, আমার লোগো লাগবে, তাহলে আমি ক্রিয়েটিভ শেপারের লোগোটাই নিয়ে নিই আপাতত। এটা মেনু বানাবো, তো এটার মধ্যে দুইটা ভাগে ভাগ করব। ফার্স্ট অফ অল কয়টা ভাগে ভাগ করব, মনে করেন আমি তো ভাগ করে দিলাম, এটা করলাম না, র্যাপার তো আমি ধরে নিলাম, এটা আমার বাদ না। তো এটার মধ্যে আমরা লোগো থাকবে, এটা হচ্ছে কি লোগো, আর এটা হচ্ছে কি মেনু। তো দুইটার মধ্যে ভাগ করলে এইখানে হচ্ছে 10 কত 20 কালি, এই জায়গাতে কত 10 কালি, এই জায়গাতে কত 10 কালি। তাহলে এটা রুল কত ধরা যায়, এটা রুল 200 200 ধরো, 200 200 ধরলে এটার সাথে আলাদা প্লাস কত আছে 20, 220। তাহলে এই জায়গায় আছে কত 200 বাদ দেন, 220 বাদ দিলে আচ্ছা 740। তাহলে এই জায়গা থেকে উইথ হচ্ছে 720 প্লাস 20। এই দুটো হচ্ছে মার্জিন, এটা হচ্ছে কি মার্জিন থেকে পাবে, আর এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে উইথ, এটা উইথ, আর এটা হচ্ছে কি মার্জিন। কি তার আন্ডারে ধরবে না, না এটা তো দিয়ে দিব মার্জিন, এর দিয়ে দিব উইথ ধরো এটা, আর এটা ধরো কি মার্জিন, আর দুইটাতে কি হবে নট লেফট। 10 10 20 ধরবো দুই সাইডে, লেফট রাইটে। তাহলে এই জায়গাতে আমি দুইটা ডিপ নিতেই পারি নাকি, তাহলে ডিপ ক্লাস কি নামে নেওয়া যায়, একটা হচ্ছে লোগো,
না, বডির মধ্যেই তো থাকবে, এই যে HTML আলাদা আর এটা তো আলাদা। লোগো এটা হচ্ছে কি মেনু। লোগোরে তাহলে আমি উইথটা ধরি, লোগোর উইথ কত ধরছিলাম 200, তাই না? উইথ 200 পিক্সেল। মার্জিন উপরে নিচে কত 0, দুই সাইডে 10 10 20। এটা কি লেফট রাইট না? উপরেরটা কি, প্রথমটা কি টপ বটম, পরেরটা লেফট রাইট, ফ্লট কি লেফট। হাইট কত 70 পিক্সেল। বিজি কালার কালো, বোঝানোর জন্য এটা তো কালার রাখবো না, ফালাই দিব। এটা আসছে, এইটুকু হচ্ছে লোগোর জন্য। তো লোগোটা আমরা এখান থেকে সেভ করে নিই। 7 নাম্বার ইমেজেস ফোল্ডারের ভিতরে নিয়ে নিলাম। আচ্ছা, তো এটা গেল। এবার হচ্ছে মেনুটারে ভাগ করে ফেলি তাহলে নাকি। মেনুটাও কি আসবে এখান থেকে, সব ধরেন না রে ভাই, খালি উইথটা চেঞ্জ করেন। উইথ কত আছে 720। আসছে, 1 পিক্সেল যদি কম বেশি হইতো, 721 যদি নিতাম, এটা কোথায় চলে আসতো, নিচে চলে আসতো। মার্জিনও ওর মধ্যেই, কারণ আমি মূল জায়গা তো আমার 960। মার্জিন কি জায়গা ধরবে না? জায়গা কিন্তু ধরবে, বাইট থেকে ধরবে, তার আন্ডারেই। এইগুলা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে এটা গেল। এবার ব্যাকগ্রাউন্ড কালার দুইটারই ফালাই দেই, কারণ কি আমাদের দরকার নাই ব্যাকগ্রাউন্ড কালার, আছে দরকার নাই। না বুঝলে অবশ্যই প্রশ্ন। মূলটার জিনিস এই যে জায়গায় ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিলেই হবে। এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন না, এটা লিখে দিলেই হয়ে যাবে, কিন্তু আমি এটা করব না। ট্রান্সপারেন্ট, আচ্ছা এটা গেল। এইবার আমরা তো লোগোটা নিতেই পারি এটার মধ্যে, তাই না? লোগোটা নিতে পারি না? লোগোটা অবশ্যই নিব। প্রত্যেকটা ইয়ের মধ্যে, লোগোর মধ্যে ইন্ডেক্সের লিংক থাকে, হোম পেজের, ওয়েবসাইটের। তো এই জায়গাতে কি ইমেজ, সরি ক্যাপস লক অন, এটা বুঝলাম না। হ্যাঁ, আপনি ইউএলএল আইকন, শুধু ইউএলএল দিলে তো আপনি লিংক করতে পারবেন না। হ্যাঁ, শুধু ইউএলএল আই দিলে তো আপনি লিংক করতে পারবেন না। তো এটার মধ্যে এখন লোগোর মধ্যে কি আছে, লোগোর মধ্যে যে এ আছে, এর মধ্যে যে ইমেজ আছে, আরেকটা ফরম্যাট আছে। যদি একটা ডিক্লেয়ার করে যাইতে চান, এইটা দিয়ে এইটা, এইটার পরে কি এইটা, এইভাবে আপনি বলে দিতে, এত খাটনি করার দরকার আছে নাকি? এমনি যেহেতু বোঝে, তাহলে আমার এত ধরা দেওয়ার দরকার নাই। ওইটা দিলে একটা ডেডিকেশন করে দেওয়া হয় আর কি, যে এরপরে এটা, এটার পরে এটা, এইভাবে আসছে। ঠিক আছে, ওইটা দিলেও কাজ করে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে উইথটা জাস্ট কতটুকু করব, 100%। এবার দেখেন ইমেজের উইথটা ছোট হয়ে যাবে। ইমেজ কিন্তু বাইরে চলে আসছিল। এবার উপর থেকে নিচ থেকে নামাই দেই ইমেজটার একটু, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল আপাতত দেই, পরে দেখি কতটুকু লাগে ইনস্পেক্ট ধরে। এটা আসছে, এইবার ইনস্পেক্ট ধরি, ইনস্পেক্ট ধরে এইগুলা, এই যে এখনো তাহলে দেওয়া যায় নাকি? র্যাপার ফুল, র্যাপার, র্যাপারের মধ্যে কি লোগো, লোগোর মধ্যে কি এ, এর মধ্যে ইমেজ 10 10 20, এটার উপর ধরে নেবেন। এই যে নীল দাগটা আছে না, এটা যেহেতু 70 পিক্সেলের বাইরে না যায়, এবার কিন্তু বাইরে চলে আসছে। ঠিক আছে, তাহলে কত দেওয়া যায়, 15 15, উপরে নিচে 15 15। এটার যে জায়গায় নিয়ে যান কার্সর, এটা কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এইটার মধ্যে এখন তাহলে এটা লোগোর কাজ আমার কি শেষ। এবার চলে যায় মেনুর কাজ। এবার কোথায় যাব, মেনু। মেনুর মধ্যে কি ইউএল, ইউএল এর ভিতরে
এলআই, এলআই এর ভিতরে কি এ চলে আসছে, এর মধ্যে হ্যাশ। এখন কি হোম, এরকম 5-7টা যেইটাই থাকুক, ঠিক আছে। এটার মধ্যে অ্যাবাউট সার্ভিস, টেস্টিমোনিয়াল, বানান ভুল থাকলে ভুল, সঠিক থাকলে সঠিক। ব্লগ, আর একটা মনে করেন হচ্ছে কি কন্ট্যাক্ট। ডিপ্লোমা স্টুডেন্ট তো ইংলিশে কাঁচা। এটা আসছে তো, এটা মনে করেন যে এখন তো এটার লিস্ট আইটেম দিয়ে আনছি, এবার এটার প্রত্যেকটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে অলরেডি। তো এটার ক্ষেত্রে আমরা মেনুর ভিতরে এখন ফার্স্টে চলে যাব হচ্ছে ইউএল, ইউএলটারে কি করব, রাইট সাইডে নিয়ে যাব, ফ্লট কি রাইট গেছে, রাইট সাইডে নিয়ে আসছে। আচ্ছা, এটার মধ্যে এখন কি আছে, এলআই, এইটারে কি করব, ফ্লট লেফট, এটা হচ্ছে ফ্লট লেফট চলে আসছে পাশাপাশি। এইটা বাদে আরেকটা জিনিস দিয়ে করা যায়, কি দিয়ে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, এটা দিয়ে করলে যে 5 পিক্সেলের মতো গ্যাপ থাকে। হ্যাঁ সেম কাজ, কিন্তু প্রপার হচ্ছে ফ্লটটা। এছাড়া আরেকটা করা যায় ডিসপ্লে ফ্ল্যাক্স, আরেকটা কি দিয়ে করা যায়, ডিসপ্লে ফ্ল্যাক্স করলেও পাশাপাশি চলে আসবে। তিনটা দিয়ে করা যায়। এটা আবার যখন দিলাম মনে করেন এটা আছে, এবার মনে করেন ডিসপ্লে ফ্ল্যাক্স যে ইউজ করবেন, ডিসপ্লে কি ফ্ল্যাক্স, আরেকটা জিনিস করতে হবে, র্যাপার, ডিসপ্লে র্যাপ, ইউএল এ দিতে হবে। এটাতে কি করতে হবে বলেন, হ্যাঁ র্যাপ করতে হবে, এটা মাদারটার এটা করতে হবে, আর এটাতে হচ্ছে র্যাপ করতে হবে। জাস্টিফাই কন্টেন্ট তখন বলে দিতে হবে কোন লাইন থেকে সে বলবে, ঠিক আছে। এইটা তো ফ্ল্যাক্সে আবার হচ্ছে ঝামেলা, ফ্লট দিয়ে আর হচ্ছে ইন লাইন দিয়ে হচ্ছে ইজি। ইন লাইনটাও দরকার নাই, এটারও দরকার নাই, এটা ফার্স্টেই করবেন হচ্ছে ফ্লট দিয়ে। এটা কি দিয়ে করবেন, ফার্স্টে ফ্লট দিয়ে, ঠিক আছে। এটা গেল। এইটার মধ্যে এখন বাদ বাকি যত কাজ আছে সব কার মধ্যে, এর মধ্যে। এর ফার্স্টে এসে কি করবেন, ডিসপ্লে ব্লক, কি করবেন, ডিসপ্লে ব্লক। এটা ওই যে উপর নিচে প্যাডিং দিব, তখন এই জিনিসটাই ধরার জন্য প্যাডিং, সরি প্যাডিং, উপর নিচে 10 পিক্সেল, দুই সাইডে 15-15, ঠিক আছে। ফন্ট সাইজ কত দিব, 16 পিক্সেল। ফন্ট ফ্যামিলি দেবেন সেন্সিটিভ, দেন সেন্সিটিভ। আর কি ফন্ট উইথ কত, 700। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস নাকি, আর কি দেওয়া যায়, এটা ট্রানজিশন দিয়ে দিও, হবার করবো যেহেতু, ঠিক আছে। ট্রানজিশন অল লিনিয়ার 0.3 সেকেন্ড বা 4 সেকেন্ড, যেটা দেন, যেটা লেটার স্পেসিং দিলে লেটার গুলোর থেকে একটু ইয়েটা বাড়বে, দরকার নেই, মেনুতে এটা আমরা ইউজ করি না। আর এটা মূলত ব্যানারের যে লেখাটা এটার জন্য করা হয়, খুব কম, তাও স্পেসিফিক যদি বলে দেয় তাহলে, না হলে না। আচ্ছা, এটা গেল। কালার তো দেই নাই, কালার দিছি, কালার দিয়ে দিই তাহলে। কালার এখানে কি কালার, কালোই দিই। কোন দিকে যাবে, এটা তো রাইট থেকেই আছে, এই জায়গায় তো বেশি মনে করেন ঘনত্ব হয়ে গেছে আর কি। তো প্যাডিংটা 15 না দিয়ে এটা 10 দিয়ে দিই, কি দিয়ে দিই, 10 আসছে। এইটার আছে 10, এইটার আছে 10, দুইটা মিলে হয়েছে কত, গ্যাপ 20। তো এই ক্ষেত্রে আমরা এখন চলে যাব এইটার থেকে
এরে যখন এলআই রে কি করব, হভার করব, তখন এর কালার কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড করব, কালার এফএফ, ব্যাকগ্রাউন্ড কালার। আসছে, এই যে এইটুকু হচ্ছে। তাহলে পুরাটা করার জন্য কি প্যাডিং বাড়াইতে হবে। প্যাডিং কত বাড়াইলে এটা হবে, ইনস্পেক্ট ধরে ফেলি, উপরে নিচে 10 আছে। এটার যেহেতু হাইট জানি আমরা, ইচ্ছা করলে লাইন হাইট দিয়ে বাড়াইতে পারতাম, ঠিক আছে। এটার যেহেতু আমরা কি জানি, ছাব্বিশ দিলে অ্যাকুরেট হচ্ছে, কত দিলে 26। এটা যদি উপরে নিচে কত দেই, 26 দেই, তাহলে এটা ঠিক থাকে। এবার দেখেন, ঠিক আছে। হ্যাঁ, হাইট যেহেতু 70 জানি, তাহলে উপরে নিচে প্যাডিং না দিয়ে 0 দিয়ে লাইন হাইট যদি এই জায়গায় কত দিতাম, 70 পিক্সেল, তাহলে আর এটা এত কিছু মাপার দরকারই ছিল না। ফুল, আমি তো এটার মাদারটার হাইট কত ছিল, 70 না, মাদার হাইট কত ছিল 70 পিক্সেল, এই জন্য তো আমি হাইট জানি। কিন্তু আপনার হাইটের দরকার, আপনার প্যাডিং দিয়ে করবেন, লাইন হাইট দরকার নাই। আমি জাস্ট হচ্ছে দুইটা মাধ্যমে আমি জানাই দিলাম আর কি আপনাদের। 26, লাইন হাইটটা কি রাখলাম, অফ রাখলাম। আরেকটা জিনিস হয়, আমরা যেহেতু হোম পেজে আছি, হোম পেজটা কি অ্যাক্টিভ থাকবে, এরকম সবসময় এটা থাকবে। তাহলে কি করা যায়, এই এর লাইনের মধ্যে এটার মধ্যে একটা ক্লাস নেবেন এক্সট্রা, কি নামে, অ্যাক্টিভ নামে। হভার করছেন না, এটা ধরেন, এটা ধরে এইটুকুর মধ্যে কাউন্ট করে ফেলে, এটার মধ্যে ডট কার মধ্যে অ্যাক্টিভ ছিল, কমা এল এর মধ্যে অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ। এটা হচ্ছে নরমাল মেনু, এটা সব সময় থাকবে। এখন আমি যদি মনে করেন আমি এ পেজে যাই, লাইক অ্যাবাউট পেজে যদি আমার কোনো সময় অ্যাক্টিভ লাগে, তাহলে এই জায়গাতে ক্লাসটা তুলে অ্যাবাউটে বসাই দিলে এটা, তখন অ্যাবাউটটা কি অ্যাক্টিভ হয়ে থাকবে। যখন যেই পেজে ডিজাইন করব, তখন ওই মেনুর ভিতরে ওই পেজটারে অ্যাক্টিভ করে দিবে, এটা মাথায় রেখে, ঠিক আছে। ওটা হচ্ছে স্কলারিফাই দিয়ে করতে হবে। আমাদের ওয়েবসাইটগুলো কি এরকম ডাইনামিক হলে এটা ভাগ হয়ে যায়, এটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে না, এটা সিঙ্গেল পেজের ক্ষেত্রে, ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, ওটা মাল্টিপলের ক্ষেত্রে এটা হয় না। এটা হচ্ছে এটা দিয়ে করে প্রত্যেকটার মধ্যে একটা করে আইডি ধরে নিতে হবে, তখন প্রত্যেকটা সেকশনের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যেটা বলছেন, এই যে এটা, এই যে এটা যখন আমি যেই সেকশনে যাব তখন এটা অ্যাক্টিভ হবে, এটা হচ্ছে এটা। তো আচ্ছা, যাই হোক, তো এটা হ্যাঁ অল লিনিয়ার। কি কি প্রশ্ন এটা, এই জিনিসটা যদি না দেই, হ্যাঁ লাইক এই জিনিসটা যদি না দেই আমরা, তাহলে কি হবে, আসতেছে দ্রুত যাচ্ছে না, হ্যাঁ। আর যখন এটা দেওয়া থাকবে, স্মুথলি আসবে, স্মুথলি কি যাবে। এবার দেখেন 2 মিনিট রিলোড দিয়ে নিই, ঠিক আছে। যত টাইম ধরে আসবে তত, যত টাইম বাড়াবেন তত, মনে করেন এটা 5 সেকেন্ড করে দিলাম, তাহলে দেখবেন আরো স্মুথলি আসবে, স্মুথলি যাবে। সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি না, ঠিক আছে। এবার দেখেন আসতে যাচ্ছে না, এটা হচ্ছে এটার নিয়ম। তো ড্রপ ডাউন, এবার চলে যাবো হচ্ছে কিসে, ড্রপ ডাউনে। তো ড্রপ ডাউনে গেলে অ্যাবাউটের ভিতর করি নাকি,
আবার ওটার ভিতরে এরকম আসবে, এরকম থেকে এরকম কানেক্টররা চলে আসবে। হ্যাঁ, ড্রপ আপ মেনু তো আপনি যে কোনো জায়গায় তখন মুভ করা যাবেন, এটারে আপনার ভিতর সবকিছু ঠিক আছে। সরি, আমার একটু ভুল ছিল। ভুলটা কি? ইউএল ছাড়া এলআই মারছি, ঠিক আছে, ইউএল ছাড়া এলআই মারছি। হ্যাঁ অবশ্যই, ড্রপ ডাউন করার ক্ষেত্রে ইউএল ছাড়া তো লিস্ট আইটেম হয় না, হয় ওএল না হলে কি এল এর মেনু গেছে ব্যাকে, ঠিক আছে, এই যে এটার ভিতরে এটা আছে, ঠিক আছে। এখন এটার আবার হচ্ছে আমরা ঠিক করব, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এইটারে পজিশন কি ধরে নিতে হবে? রিলেটিভ। এটা কি পজিশন? রিলেটিভ। এখানে আমি কমেন্টস করে নিচ্ছি, এখানে হচ্ছে ড্রপ ডাউন, ডাউন মেনু সিএসএস স্টার্ট, এখান থেকে কি ড্রপ ডাউনের এই স্টার্ট। আর অবশ্যই এই জায়গাতে পজিশনটা কেন ধরছি, এটা ড্রপ ডাউনের জন্য পজিশন ধরা আছে, ঠিক আছে। ধরা আছে, এটা আমি বলে দিলাম। পজিশনটা আমরা কেন ধরছি এটা আমি একদম বলে দিয়েছি। অবশ্যই ফার্স্টে আপনার এই জায়গাতে পজিশন রিলেটিভ ধরে নিতে লাগবে। হ্যাঁ, এবার আসেন, এই এলআই পর্যন্ত তো আমার ঠিকই ছিল, ঠিক ছিল না? এটার মধ্যে কি আছে এবার? ইউএল আছে, কি আছে? ইউএল। এটা পজিশন কি? অ্যাবসলিউট। এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। এটা নির্দিষ্ট পরিমাণ একটা উইথ দিয়ে দেন। উইথ ধরলাম আমরা হচ্ছে 150 পিক্সেল। কত পিক্সেল? 150। উপরে নিচে প্যাডিং হচ্ছে 10-10, ঠিক আছে। দুই সাইডে কত? 0। উপরে নিচে 10-10 দিলাম আর কি। ব্যাকগ্রাউন্ড একটা কালার, ওই যে F1 দিছিলাম, তাহলে এটার কালারও কি করলাম? F1 আসছে, এই যে চলে আসছে, দেখেন। তো এইটার মধ্যে আবার এখানে কি আরেকটু কাজ করবেন, এইটার ভিতরে আবার যায়া যে এলআই আছে এটারে কি করবেন? ফ্লট নান করে দিবেন। এটা কি? নান। এটা লিস্ট আইটেমে থাকবে। যদি উইথ বেশি হতো তাহলে কিন্তু এটার পাশাপাশি চলে যাইতো, ঠিক আছে। এইবার এইটার মধ্যে তাহলে এটা আছে, আরেকটু কাজ করি এর মধ্যে, এটার মধ্যে যেই কি আছে? এ আছে। প্যাডিং এখন মনে হচ্ছে 26 অনেক হয়ে গেছে। প্যাডিং উপরে নিচে কত? 10-10 8-8 দিয়ে দিলাম, 8-8। দুই সাইডে 0 পিক্সেল দিয়ে দিলাম। এবার দরকার নাই, আছে, এবার কিন্তু কমে গেছে। তো এইটার মধ্যে এখন আচ্ছা, এটারও 10-10 দিয়ে দিই দুই সাইডে, নাহলে মনে করেন এটা আবার লেগে যাচ্ছে, ঠিক আছে। এটা আছে, যদি মনে করেন এই জায়গাতে সে টেক্সট লাইন সেন্টার করে দিবেন। টেক্সট লাইন কি? সেন্টার, মিডলে থাকবে। তাহলে এটার যে উইথ আছে এই অনুযায়ী এটা মিডলে চলে যাবে। এবার মিডলে আসছে, ওটা কিন্তু মিডলে চলে আসছে। আচ্ছা, তো গেল। এটার একটা প্রবলেম দেখেন, এটা যখন হওয়ার করতে সব কটা ওভার হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটু চালাকি করবো। কি চালাকি? এই জায়গাতে যখন যখন এ এল আই রে কি করছি? হভার করতেছি, তখন এই ব্যাকগ্রাউন্ড কালার F1, ঠিক আছে। এইটা আর কালার কি? কালো ছিল, কালোই। এটা একটু চালাকি আর কি। মানে আমি যখন এখানে আসতেছি, অ্যাবাউট কিসের ভিতরে করছিলাম? ড্রপ ডাউন সার্ভিসের মধ্যে, বলছে অ্যাবাউট করছি সার্ভিসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, সার্ভিসের মধ্যে যখন আমি সার্ভিসে আসতেছিলাম আগে কিন্তু জ্বলেছিল, এখন কি জ্বলতেছে? হওয়ার হচ্ছে, কিন্তু আগের কালারে নিয়ে গেছে। এখন আবার যখন এগুলার ভিতরে আসবে তখন কিন্তু আবার কি হওয়ার করাইতে লাগবে না? তাহলে এক কাজ করেন, এবার আবার চলে যান এইটার ভিতরে, গেছেন। এখন এই হওয়ারটা কেটে নেন, নিছেন। এইবার যখন এইটাতে করব তখন ওই যে আগে যেটা করছিলাম,
ঠিক আছে? এবার ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে তো এটা দেখাবে না, এটা কি দেখাবে? দেখাবে না। তাহলে এটা যদি না দেখায় কি করা যায়? এই জায়গাতে অপাসিটি জিরো আছে, ডিসপ্লে নান আছে, ভিজিবিলিটি হিডেন আছে, ট্রান্সফর্ম স্কেল জিরো আছে, যেটা ইউজ করে। তো আমরা প্রথম ভিজিবিলিটি ইউজ করব। ভিজিবিলিটি কি হিডেন। তো এটাও যেহেতু হবারে আসবে, তাহলে একটা ট্রান্সফর্ম অবশ্যই দিতে লাগে, ট্রানজিশন অল লিনিয়ার 0.4 সেকেন্ড। আর এখানেও এটা কিন্তু আমরা পজিশন ধরছিলাম, কিন্তু লেফটের থেকে কোন জায়গা এটা আমরা বলি নাই। টপ থেকে কত, টপ থেকে মনে করেন কত নামাই দিলাম, 100 পিক্সেল নিচে। কত? 100 পিক্সেল নিচে। আর যদি মনে করেন এটারে এটার সমান সমান আর একটু রাখতে চান, তাহলে মাইনাসে নিতে পারেন, প্লাসে নিতে পারেন, এটা আপনার যেইটা খুশি। তো এটা নিলাম। তো এটা যদি হিডেনটা বাদ দেই, তাহলে দেখবেন এটা হচ্ছে প্রথমে নামাই রাখছি কোন জায়গায়, এটা দেখেন এটা থেকে 30 পিক্সেল বেশি নিচে নামাই রাখছি। যখন হিডেন করলাম এটা, তখন আর এটা কি নাই, কিন্তু সে কিন্তু এই জায়গায় আছে, সে কিন্তু এই জায়গায় কি আছে, কিন্তু তারে দেখাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখন যখন হভার করব, কারে হভার করব? যখন এএলআই রে কি করব? হভার করব, তখন এ ইউএলটা কি হবে? ভিজিবিলিটি কি হবে? ভিজিবল। আর এখানে টপ কত? 70 পিক্সেল, কারণ এটা হাইট কত ছিল আমরা জানতাম 70, সেই ক্ষেত্রে এটা 70 পিক্সেল। বুঝতেছে? নিতেই পারেন, ব্যানার নিলে ব্যানার উপরে আসবে, সমস্যা নেই। হিডেন থাক, ওটাতে হিডেনই আছে, যখন আমি এটা শো করব তখন তো এটা হবে। যদি না আসে জেড ইন্ডেক্স বাড়াই দিবেন এটা, তাহলে হয়ে যাবে। জেড ইন্ডেক্স বাড়াই দিবেন, নরমালি এমনি আসে, নরমালি আসে, কারণ মেনুর ভিতরে এমনি আমরা জেড ইন্ডেক্স বাড়াই দিই ফিক্সড করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে নরমাল একটা ড্রপ ডাউন। ড্রপ ডাউন এমন কিছু না, কঠিন কিছু চলে আসছে। এটা যদি মনে করেন এই, হ্যাঁ, আপনি, আমি বলছি এই জায়গায় লেফটে, তাইলে লেফটে কত নিতে চান? মাইনাস মনে করেন কত, 25 পিক্সেল আসছে। আপনি যা নিতে চান, কিন্তু এটার নিয়ম হচ্ছে ডিফল্ট জিরো রাখাটাই বেস্ট। জিরো রাখাটাই কি বেস্ট। দরকার কি আবার অন্যের আন্ডারে চলে যাওয়ার? এ মানে এই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখন এইটার ভিতরে আবার কি ড্রপ ডাউন আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে, সেম জিনিসটাই। তাহলে এটারে আমরা কপি করলাম নাকি, কপি করে এই পোর্টফোলিওর ভিতরে আবার দিলাম। এবার আরেকটা ঝামেলা লাগবে, এবার ভাঙবে না, এবার ভাঙবে না তো, এবার দুইটা একবারে আসে, ঠিক আছে? তাহলে এইবার যেহেতু এটা আসতেছে, তাহলে এই ইউএল এর ভিতর, এই এলআই এর ভিতর কি আছে? এটা হচ্ছে এই জায়গাতে কমেন্টস করে নেন সেকেন্ড অফ ডাউনের জন্য। সেকেন্ড, এটা হচ্ছে কি সেকেন্ড ডাউন স্টার্ট। এএলআই এর ভিতরে যেই ইউএল আছে, এটার ভিতরে কি আছে? যে ইউএল আছে, এটা আছে না, এইটা হচ্ছে লেফটের থেকে কতটুকু? 200 পিক্সেল, কারণ ওটার উইথ ছিল কত? 200 আমরা জানতাম, তাহলে 200 পিক্সেল ফাঁকে। এবার দেখেন এবার আসছে, ও 150 ছিল, এটার উইথ ছিল কত? 150 ধরছিলাম, তাহলে যাতে কত দিব? 150 পিক্সেল আসছে। এবার এটার হচ্ছে টপ কত? 0। এবার টপ 0, টপ 0 দিলে এখানে চলে আসবে, তাহলে এটা হবারে দিব টপ, এটার হবারে দিব, টপটা হবারে দিব। আচ্ছা,
এইটাতে আবার হচ্ছে ভিজিবিলিটি কি হিডেন, ভিজিবিলিটি হিডেন রাখলাম, সমস্যা নাই। তাও ভিজিবল। তাহলে আরেকটা জিনিস দিতে হবে এবার। এবার কি অপাসিটি 0, অপাসিটি কি 0। এইবার চলে আসেন তাহলে কোথায়, এবার চলে আসেন কোথায়, হবার। কারে হবার করলে, এল আই রে হবার করলে এই এল কি হবে, টপ 0। এবার কত, টপ 0, ভিজিবিলিটি ভিজিবল, আর অপাসিটি 1। অপাসিটির মান হয় 0 আর হচ্ছে 1। হ্যাঁ, এটা হচ্ছে হালকা কালারটা খেয়ে ফেলবে নিচে। এবার আসছে, এইবার আবার এটা তো ফুল হয়ে থাকে, তাহলে আবার হবার করতে হবে। কি হবার, এই যে এইটারে ধরে লজিক্যাল চিন্তা ভাবনা করলে এইসব জিনিস কিছুই না, বুঝতে পারছেন? লজিক্যাল যদি চিন্তা ভাবনা করেন এগুলা কিচ্ছু না। এটা তো ইজি হবে, বুটিশটা আপনার জন্য ইজি করার জন্য আপনার জন্য বানায় রাখছে, তাহলে এটা ইজি হবে না কেন? অবশ্যই হবে ইজি। আসছে, দেখেন এবার ঠিক আছে। এবার হ্যাঁ, যদি চান আরেকটা তাও পারবে, হ্যাঁ যদি চান আরেকটা তাও পারবে। এখন এখন আর কোনো কাজ নাই আপনার, এখন আপনার যত কটাতে আপনার ড্রপ ডাউন লাগবে, কথা বলেন নাই, এখন আপনার যত কটাতে ড্রপ ডাউন লাগবে, এইটা নিলাম, এইটাতে দিলাম, টেস্টিমোনিয়ালে দিলাম, লাস্টেরটাতে দিলাম। লাস্টেরটা একটু কাজ আছে, ব্যাপারে বাইরে চলে যাবে, ওইটা আমরা ঘোরাবো কিভাবে ওটা দেখাই দিচ্ছি। সার্ভিসে দিলে আসতেছে, টেস্টিমোনিয়ালে কি আসতেছে, কন্টাক্টে দিলে আসতেছে, কন্টাক্ট তো আপনার ইয়ের বাইরে চলে গেছে। এটা অনেক সময় স্কল চলে আসবে যদি বড় হয় উইথ, সেক্ষেত্রে এটা নিয়ে আসবেন। তাহলে এক কাজ করেন, এইটার মধ্যে একটা ক্লাস ধরেন, লাস্ট ডিপি। জাস্ট কি করবেন, সবার লাস্টে গিয়ে মেনুট এটার মধ্যে ধরে এটা ধরছেন এই ক্লাসটা, তার আগে একটু কাজ আছে, যে ইউএলটা আছে না, এই পর্যন্ত এটা সামনে বসাই দিবেন। এইটা অবশ্যই ইউএল এর সাথে লাগাই দিবেন, কারণ এই ইউএল এর মধ্যে এই ক্লাসটা আছে, ঠিক আছে? আর যদি ইউএল না দেন তাহলে খালি ক্লাসের নাম দিলে হবে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে লেফটে মাইনাস 150 পিক্সেল, কত পিক্সেল, 150 পিক্সেল। এবার এটা আসছে উল্টা দিকে, এটার উইথ কত ছিল, এটার উইথ 150 না, তো 150 মাইনাস করলে তো এই পাশে চলে আসে। এটা হচ্ছে লজিক, আর কিছু নাই ড্রপ ডাউনে। নাসির বুঝতে পারছেন? কোন এক সময় ড্রপ ডাউন বানানো লাগবে না, বানানো আছে, কিন্তু নিজের মন মতন করে বানানোর জন্য এটা শেখা হচ্ছে বেস্ট। থাকতেই পারে, অনেক কিছুই আছে, কিন্তু বেসিকটা আপনি জানতে হবে। আহ, আচ্ছা, ড্রপ ডাউন তাইলে করা যাবে নাকি? এই তো আমরা কাছাকাছি, সামনের দিন থেকে পিএইচডি। হ্যাঁ,